আমস্টারডাম, যে শহরে পা দেওয়া মাত্রই আপনার চোখে পড়বে শয়ে শয়ে সাইকেল, যে শহরে কানালের সংখ্যা ভেনিসের চেয়েও বেশি, যে শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, যে শহর বিখ্যাত টিউলিপ, চিজ, ক্লগ, উইন্ডমিল এবং আরও অনেক কিছুর জন্যে। আপনাদের সকলকে স্বাগত জানাই নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে। আমাদের আমস্টারডাম যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই। ভিডিওর সঙ্গে থাকুন। শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানাই স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে হলো 22শে এপ্রিল, এখন বাজে সকাল 6:15 আর আমরা পৌঁছে গেছি স্টুটগার্ট হাফবানফে। এই যে আমাদের আইস ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়বে 6:35 নাগাদ, 6:36-এ। বাইরের আকাশটা এখন অদ্ভুত সুন্দর লাগছে, সবে মাত্র ভোর হতে শুরু করেছে। পেয়ে গেছি আমাদের কিন্ডার কামরা। জুবলু, বাইরের তাপমাত্রা এখন 0 ডিগ্রি। রনি এখানে বসে পড়েছে জুস নিয়ে। আপাতত 2 ঘন্টা 40 মিনিট এই ট্রেনে। বলো, আমার বাবা আবার চলে গেছে, দেখেছো তো? ডাকো ডাকো। কত কাজের ছেলে হয়েছে। বাবলে, এটা দিয়ে লোক যাতে না ঢোকে। ওকে, তুমি কোন ট্রেনে উঠেছো আজকে? এটা ট্রেন আছে, আবার 2 নেই, একটা এটা আইস ট্রেন আর এটা আইসি ট্রেন। ও ওয়াও, কি পেয়েছো তুমি? দুটোই ট্রেন ছিল। তুমি কোন ট্রেনটা পেয়েছো দেখো তো, এই দুটোর মধ্যে কোন ট্রেনটা পেয়েছো দেখো তো। ও ওয়াও, ভেরি গুড। খাকর, একটু খেয়ে নাও। এতক্ষণে তো আপনারা জেনেই গেছেন যে আমরা যাচ্ছি আমস্টারডামে, আর আমরা এখন আছি আইসি ট্রেনে, যেটা জার্মানির সবচেয়ে দ্রুতগামী ট্রেন। ট্রেনটা এখন প্রায় ঘন্টায় 300 কিলোমিটার গতিবেগে ছুটছে। বাজে এখন 9:15। ছিলাম এই উল্টো দিকে রাইসটাতে, আর এখন অপোজিট প্ল্যাটফর্মে আছে আরি। যাবো এখান থেকে আর্নহেম সেন্ট্রাল। 11:17 বাজে পৌঁছে গেছি নেদারল্যান্ডে। এখান থেকে আমরা যাব আমস্টারডাম সেন্ট্রাল। আমাদের ট্রেন এসে গেছে। এই ট্রেনটা করেই এখন আমরা যাব আর্নহেম থেকে আমস্টারডাম সেন্ট্রাল। তবে এতক্ষণ পর্যন্ত তো আমাদের সমস্ত ট্রেনের টিকিট কাটাই ছিল। তবে আমস্টারডামে ঘুরতে গেলেও আমাদের কয়েকটা ট্রেনের টিকিট কাটতে হবে, তো এখন সেটাই খুঁজছি টিকিট কাউন্টারটা কোথায় আছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনে এরকম টিকিট মেশিন বসানো আছে, যেখানে প্রতিবার ঢোকার এবং বেরোনোর সময় আপনাদের টিকিটটা স্ক্যান করতে হবে। তো আপাতত আমরা এই স্টেশন থেকে বেরোই, তারপর দেখি কোথায় কিভাবে টিকিটটা কাটা যায়। তো স্টেশনের ঠিক বাইরেই এরকম একটা পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কাটার মেশিন আছে। সেখানে যা দেখলাম, এখানে পাবলিক ট্রান্সপোর্ট প্রচণ্ড কস্টলি। আর আমাদের তো একটা টিকিট কাটলে হবে না, কারণ আমরা হোটেলটাও যেখানে নিয়েছি সেটাই আমস্টারডাম সেন্ট্রাল থেকে একটু দূরে। আর আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, বারবার করে আমাদের এই সেন্ট্রাল স্টেশনেই আসতে হবে। আর তাই ওই টিকিট মেশিন থেকে টিকিট না কেটে সোজাসুজি এই কাউন্টারে এসেই কথাবার্তা বলে টিকিটটা কেটে নিলাম। ফাইনালি ল্যান্ডেড টু আমস্টারডাম। আর আমাদের ডে টিকিট কাটা হয়ে গেছে। আমরা 5 দিনের জন্য ডে টিকিট কাটলাম, আর লাস্ট যেদিন রিটার্ন করব সেদিন একটা 1 ওয়ে টিকিট কেটে নেব। আর আপাতত খুঁজছি একটু খাবার দোকান, কারণ 1টা বেজে গেছে। দেখি কি খাবার জিনিস পাওয়া যায়। খুঁজছিলাম খাবার, বাট খাবার তো পেলাম না। এদিকে বাস চলে এসছে, তো ভাবলাম বাসে উঠে যাই, হোটেলে গিয়ে দেখবো কি পাওয়া যায়। এই জাস্ট নামলাম বাস থেকে স্লটারডিকে স্টেশনে, আর এই উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল। একদম বাস থেকে নেমেই দেখলেন উল্টো দিকেই হোটেল। ওই যে হোটেল টু স্টে লেখা আছে, এখানেই আমরা একটা রুম বুক করেছি। সাধারণত আমরা এয়ারবিএনবি থেকেই রুমগুলো বুক করি, কিন্তু এবারের এই হোটেলটা আমরা বুক করেছি আগোরা থেকে। তো চলুন আগে প্রথমে চেক ইনটা করে নিই, তারপর বলছি বাকি কথা। We have our door closed because of safety. Only allow our hotel guests inside. Your room is open. তো এই হোটেলটায় চেক ইন ছিল দুপুর 3টে থেকে, কিন্তু এখন বাজে দুপুর 1:45 মতন। দেখি একবার বলে, যদি চেক ইন না করতে দেয় তাহলে এই যে বাইরে বসার জায়গাটা আছে এখানেই অপেক্ষা করতে হবে। যাক বাবা, বাঁচা গেছে, চেক ইন হয়ে যাবে এখনই। আমাদের ঘর রেডি করাই আছে, তো এখানে চেক ইনের যা যা প্রসেস আছে
মানে ওই বুকিং কনফার্মেশন, কার নামে বুকিং আছে, পাসপোর্ট এইসব দেখিয়ে চলুন এবার ঘরে ঢুকি। এই চলো চলো চলো, এইদিকে স্টেয়ার কেস আছে। আমাদের দিয়েছে 123 নাম্বার ঘর। চলুন আপনাদেরকেও দেখাই রুমটা কেমন। তো এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই আছে কিচেন, জানলার ধারেই আছে ডাবল বেড, আর এই সাইডে আছে একটা টিভি, তার সাথে টিভি ক্যাবিনেট। নিয়ে যাও নিয়ে যাও, আরো নিয়ে যাও আরো নিয়ে যাও। এইদিকে রাখো, এইদিকে লেফটে। হ্যাঁ লেফটে। দাঁড়ান, সবার আগে কিচেনে দেখি কি কি জিনিস দিয়েছে। আমরা সাধারণত চেষ্টা করি যে রুমে কিচেন আছে সেরকম দেখেই বুক করার। তো এটা হোটেল হলেও এটা বুক করার একটাই কারণ, এই কিচেনটা। আর রান্নাঘর থাকলেই রান্নাঘরে ব্যবহার করার সমস্ত জিনিসও প্রায় থাকে, যেমন এখানে থালা, বাটি, গ্লাস, আর তার সাথে আবার রান্না করার জন্য সসপ্যান এসবও দিয়েছে। বেসিনের নিচেই আছে ডাস্টবিন ফেলার জায়গা, আর এই ডান দিকেরটায় আছে একটা ছোট মতন ফ্রিজ। আর এর ঠিক পাশেই আছে একটা টেবিল, তার সাথে দুটো চেয়ার। আর চেক ইনের সময় একটা ছোট মতন বক্সও দিয়েছিল। দাঁড়ান দেখি ওই বক্সটার মধ্যে কি কি আছে। হ্যাঁ টেবিলে এসো, বসো, খুলে দেখো কি আছে। একটা দিয়েছে ক্লিনিং স্পঞ্জ, একটা অল ইন ওয়ান ট্যাবলেট, ডিশওয়াশিং লিকুইড, এটা গার্বেজ ব্যাগ, আর একটা এটা একটা ব্রাশ। এখানে কাটলারি আছে। চিমনিটা কি করে চলে খালি দেখতে হবে। চিমনি চালাতে বলেছি, চিমনি খুলে ফেলে দিয়েছি। আমি বললাম খুলে দিস না, আমার ইঞ্জিনিয়ারকে দেখো, চিমনি চালাতে গিয়ে চিমনি খুলে। যাক ফাইনালি চিমনি চলেছে। চলুন আপনাদেরকে একবার এবার রুম থেকে ভিউটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। আরও আপনাদেরকে তো বাথরুমটাও দেখানো হয়নি। এটা কি? এটা বাথরুম। ও দেখাই কিরকম। এখানে একটা আছে শাওয়ার ইউনিট, আর এদিকে আছে একটা বেসিন, একটা আয়না, তার সাথে দিয়েছে হ্যান্ড ওয়াশ। চলো রেডি হয় না আবার। না তুমি ভিডিও করতে পারবে না মাম্মা। ওই যে আরেকজন বায়না শুরু করে দিয়েছে, ও নাকি ভিডিও করবে। এদিকে বাজে এখন দুপুর 3টে মতন। প্রথমে ঠিক করেছিলাম বাইরে গিয়েই আমরা লাঞ্চটা করব, কিন্তু তারপরে দেখলাম একেই তো এতটা বেলা হয়ে গেছে, এরপর আবার রেস্টুরেন্টে গিয়ে কি খাবার পাবো না পাবো, তার চেয়ে বরং হোটেলেই একটু ভাত, ডাল, আলু সেদ্ধ আর একটু ডিম ভাজা করে নিচ্ছি। ভাগ্যিস কয়েকটা ডিম বাড়ির থেকে নিয়েই এসছিলাম, আর এই যে এতগুলো স্ন্যাক্স এইসব নিয়ে এসছি। তার সাথে এদিকে আছে আলু, গাজর, সয়াবিন, আর ওদিকে এখনও চলছে ডিমের অমলেট বানানো। তার সাথে জোর কদমে চলছে আরেকজনের বায়না, ওকে নাকি ভিডিও করতে দিতেই হবে। ও যে কি বলে, ওর মানে ওই বোঝে আর ওই জানে। ওর এই ভাষা যদি কেউ বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণে একটা ডিমের পোচ বানিয়ে রনিকে আগে খেতে বসিয়ে দিই, ওর তো খেতে 1 ঘন্টা লাগে। নিজে নিজে খাচ্ছ? হ্যাঁ একটু হ্যাঁ ঘি দেওয়া হয়নি, ওকে ওকে দিচ্ছি। ঘি পেয়েছো? ভাত, ডাল, আলু সেদ্ধ, গাজর, ডিমের অমলেট, ব্যাস খেয়ে নাও। ছোট চামচ দেবো? দেখছেন একটার পর একটা বায়নাক্কা, ঘি দাও, তারপরে নাকি ছোট চামচ দাও। তাতেও যদি বুঝতাম নিজে খেত, ওকে সেই আমাকে খাইয়ে দিতেই হবে। তারপরে আমরাও আবার খেয়ে দিয়ে নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে বেরোবো। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপাতত 5 দিনের জন্য এই ঘরটাই আমাদের ঠিকানা। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে আজকের মতন টাটা।